নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচকলা দিয়ে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি, যেটা কি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই টেস্ট লাগে। আর বন্ধুরা, এই রেসিপি আপনারা অনেকেই তৈরি করেছেন, আবার হয়তো অনেকেই তৈরি করেননি। বন্ধুরা, বিশ্বাস করুন, এই রেসিপি যদি একবার বানিয়ে কেউ খান, সে কিন্তু বারবার বানিয়ে খেতে বাধ্য হবেন। এটি এতটাই টেস্ট হয়। তো বন্ধুরা, রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের কাঁচকলা। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খোসা সহই কিন্তু কেটে নিতে হবে, খোসা বাদ দিলে চলবে না। এবার এর মধ্যে এড করে দিচ্ছি 10 থেকে 15 কোয়া রসুন। রসুনটা অবশ্যই কিন্তু এই রান্নার মধ্যে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এবার দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ কালো সর্ষে, হাফ টিস্পুন পরিমাণ হলুদ সর্ষে, আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুনের একটু কম পরিমাণ গোটা জিরে। দিচ্ছি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, তো আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবং এই লঙ্কাগুলো যথেষ্ট পরিমাণে ঝাল আছে। তো লঙ্কাগুলোকে আমি এখানে একটু ভেঙে দিয়ে দিলাম, এতে করে পেস্ট করে নিতে সুবিধা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। অবশ্যই কিন্তু এখানে জলটা বুঝে দেবেন, মানে খুব বেশি যদি পাতলা হয়ে যায় প্রথম অবস্থায়, তাহলে কিন্তু বাটতে অসুবিধা হবে। তাই প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। অপরদিকে একটি কড়াই নিয়ে নিয়েছি, এবং এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কাঁচকলা। আর এখানে কিন্তু আমি গ্যাস জ্বালাইনি এখনো, শুধু এর মধ্যে কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। তো তারপর দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আবারও দিয়ে দিলাম 10 থেকে 12 কোয়া কাঁচা রসুন। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুনের একটু কম পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সবশেষে তেল। অবশ্যই কিন্তু এখানে কাঁচা তেল ব্যবহার করবেন, এবং তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেল ছাড়া কিন্তু অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না। আর দিলাম গ্রাইন্ডিং জার ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জল, প্রায় হাফ কাপ পরিমাণ। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদের। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিট মতো, যাতে করে মানে সর্ষের একটা যে তেতো ভাব থাকে সেটিও আর থাকবে না, আর এই সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশেও যাবে। তো 10 মিনিট পর চলে এসেছি সরাসরি গ্যাস ওভেনে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে, তো দেখতেই পাচ্ছেন এখানে ঢাকা চাপা দিয়ে আবারও এটিকে রেখে দিতে হবে আমাদের প্রায় প্রথম অবস্থায় 5 থেকে 6 মিনিট। তো 5 থেকে 6 মিনিটের পর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু তলার দিকে লেগে যেতে পারে। আর এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করতে হবে আমাদের। প্রায় 2-3 মিনিট ছাড়া ছাড়াই কিন্তু ঢাকা খুলে এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে থাকবে। আবার এটিকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। তো 5 মিনিট পর আবারও ঢাকাটা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকটাই কিন্তু কমে এসছে আগের তুলনায়, আর শুকনোও হয়ে এসছে। এই পর্যায়ে আর ঢাকা চাপা দেব না। এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতেই এটিকে শুধু নাড়াচাড়া করে যেতে হবে। এটি যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমাদের নাড়াচাড়া করে যেতে হবে। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়াও আপনারা যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান, আমার চ্যানেলে প্রচুর রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন প্যান থেকে ছেড়ে এসছে। এই পর্যায়ে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এর থেকে আর বেশি কিন্তু শুকালে তলার দিকে লেগে যাবে, সুতরাং ঠিক এইভাবেই নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে একটি বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। অবশ্যই একবার বাড়িতে তৈরি করুন, গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আশা করছি আপনাদের এই রেসিপি সকলেরই ভীষণই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।